স্টুডেন্ট, স্টুডিয়ার তোমাদের জন্য নিয়ে এসেছে ফার্স্ট আরম্ভ ব্যাচ। এই আরম্ভ ব্যাচ এনরোল করার জন্য তোমরা প্লে স্টোর থেকে স্টুডিয়ার অ্যাপটি ডাউনলোড করে নাও অথবা studiar.in এ চলে যাও। ফার্স্ট পেড ব্যাচ স্টুডিয়ার, তোমরা এক্ষুনি যাও এবং এনরোল করে নাও। হ্যালো স্টুডেন্ট, দেখো আরম্ভ ব্যাচে এনরোল করার জন্য তোমরা আমার এই কোডটা ইউজ করতে পারো। তোমরা এই কোডটা ইউজ করলে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে এবং তোমরা এই কোডটি ইউজ করলে 15% ডিসকাউন্ট পেয়ে যাবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, যদি কোনো কারণে এই কোডটি কাজ না করে তোমরা এই কোডটা অবশ্যই ইউজ করবে। এই ডিসকাউন্ট প্রথম 200 ছাত্র ছাত্রীদের জন্য। তো ডিয়ার স্টুডেন্ট, এক্ষুনি স্টুডিয়ার অ্যাপে যাও, তোমরা এনরোল করে নাও। এই ফার্স্ট পেড ব্যাচ স্টার্ট হতে চলেছে 20 আগস্ট থেকে। তো তোমরা দেরি না করে এক্ষুনি যাও এবং এনরোল করে নাও। হ্যালো স্টুডেন্ট, আমি মানস বেরা, এমএসসি ইন অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। তোমরা যারা নতুন এসেছো তোমরা প্লে স্টোর থেকে স্টুডিয়ার অ্যাপটি ডাউনলোড করে নাও অথবা studiar.in ওয়েবসাইটে চলে যাও। স্টুডিয়ার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আরো ফ্রি ভিডিও দেখার জন্য। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 12 এর আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটার নাম হচ্ছে প্রতিস্থাপন বা মেথড অফ সাবস্টিটিউশন। মেথড অফ সাবস্টিটিউশনের দেখো দুটো পার্ট। ফার্স্ট এ পার্ট আমরা আগে শিখে নিয়েছি, এবার আমরা ফার্স্ট বি পার্ট নেক্সট বি পার্টে চলে আসব। দেখো স্টুডেন্ট, এই বি পার্টে তোমরা যে বিষয়গুলো দেখতে পাবে সেই বিষয়গুলো দেখো। এ পার্টে আমরা কি দেখেছিলাম যে কোনো ফাংশনের পরিবর্তে আমরা জেড পুট করে সেই ফাংশনটাকে আমরা ইন্টিগ্রেট করছিলাম। দেখো এখানে এমন কিছু কিছু ফাংশন থাকবে যেই ফাংশনগুলোকে আমরা জেড পুট করে ইন্টিগ্রেশন করতে পারবো না। যেমন দেখো, আমরা উদাহরণ সহ যদি একটা সমীকরণ দেখি, ইন্টিগ্রেশন dx হোল ডিভাইডেড বাই 3x স্কয়ার minus 5x plus 2। দেখো এই ইন্টিগ্রেশনটাকে কিন্তু আমরা z ধরতেই পারবো না, কারণ এমন কোনো ফাংশন নেই যে ফাংশনটাকে z পুট করলে এই সমীকরণটাকে বা এই অপেক্ষকটাকে ইন্টিগ্রেট করা যাবে। তাহলে ডিয়ার স্টুডেন্ট, তাহলে এর জন্য কি নিয়ম রয়েছে সেই নিয়ম এবং কিছু স্ট্যান্ডার্ড ফর্মুলা আমরা এই চ্যাপ্টারে শিখব। তাহলে চলো দেরি না করে শেখা যাক। প্রত্যেকবারের মতো ওয়ান শর্ট ভিডিওর মধ্যে আমরা প্রতিস্থাপন বি পার্ট কমপ্লিট করব এবং ভিডিও শেষ হতে হতে তোমাদের এই বি পার্টের সমস্ত ধরনের ডাউট ক্লিয়ার করে নেব। তাহলে দেখো স্টুডেন্ট, এই প্রতিস্থাপন পদ্ধতির প্রয়োজন হয়েছে কেন? কারণ দেখো এই অধ্যায়ে আমরা কয়েকটি স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালের সূত্র সম্পর্কে জানবো। সেই সূত্রগুলো আমরা অবশ্যই শিখব। আর কতগুলো বিশেষ আকারের সমাকলনের মান নির্ণয়ের ক্ষেত্রে কিভাবে প্রতিস্থাপন দ্বারা সমাকলনগুলিকে ওই আদর্শ সমাকলনে রূপান্তরিত করার কৌশল আমরা শিখব, টেকনিক আমরা শিখব। এই টেকনিকটাই আসল জিনিস। যে টেকনিকটা ধরে নিতে পারবে যে কোন সমীকরণকে কোন টেকনিকে সমাধান করলে ইন্টিগ্রেট করা খুবই সহজ হয়ে যাবে, সেই টেকনিকটা আমরা শিখব। আসা যাক আমরা স্ট্যান্ডার্ড ফর্মুলাতে। দেখো এই প্রতিস্থাপন বি পার্টে কিছু স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো আমরা ফার্স্টে দেখে নিই। ফার্স্ট, ইন্টিগ্রেশন dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার। x স্কয়ার প্লাস x স্কয়ার ইন্টিগ্রেশন হবে 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c। এবার দেখো এটা যদি প্লাস না হয় মাইনাস হয়, তাহলে ইন্টিগ্রেট dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার 1 বাই 2a
log e x minus a by x plus a। এখানে যে log e লিখতেই হবে মাস্ট এমন কোনো কন্ডিশন নেই, তুমি log লিখেও ছেড়ে দিতে পারো, log x minus a by x plus a। কিন্তু যদি ফাংশনের প্রথমে a স্কয়ার পরে x স্কয়ার থাকে তাহলে উপরে হবে a plus x by a minus x। দেখো দুটো কিন্তু একই সূত্র, কিন্তু log এর পরে মডুলাসের ভেতরটা কিন্তু একটু পরিবর্তন আছে, একটা x plus a by x minus a, দ্বিতীয়টা a minus x বা a plus x by a minus x। চতুর্থ dx by root over x square plus x square log mod of x plus root over x square plus s square। দেখো যদি এই চিহ্নটা মাইনাস হয়ে যায়, 5 নম্বর সূত্রে এখানটা মাইনাস আছে, তাহলে এই রুটের মধ্যে এই চিহ্নটা শুধুমাত্র মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, আর কোনো পরিবর্তন হবে না। 6 নম্বর dx by root over s square minus x square, আগে a স্কয়ার পরে x স্কয়ার থাকলে sin ইনভার্স x by a হবে। দেখো আমরা স্ট্যান্ডার্ড কিছু ফর্মুলা আমরা শিখে নিলাম, এই ফর্মুলাগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে, তোমাদের তো ইন্টিগ্রেশন করতে প্রতি পদক্ষেপে কাজে লাগবে। এমন ভাবে তোমরা মনে রাখবে যেন তোমাদের নখ দর্পণে থাকে এই সূত্রগুলো। এই সূত্রগুলো শুধু ম্যাথমেটিক্সে না, তোমাদের ইন্টিগ্রেশন কাজে লাগে, ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি সব জায়গাতেই তো ইন্টিগ্রেশন কাজে লাগবে। দেখো এই প্রথম সূত্রটাই, এই 1 নম্বর সূত্রটাই যদি আমাদের a না থেকে 1 থাকতো, ইন্টিগ্রেশনটা এইভাবে আছে যে ইন্টিগ্রেশন dx by 1 স্কয়ার প্লাস x স্কয়ার, 1 স্কয়ার মিন 1, এর ইন্টিগ্রেশন আসবে শুধুমাত্র tan ইনভার্স x প্লাস c। দেখো a এর পরিবর্তে যদি 1 হয়, মানে a সমান 1 যদি পুট করা হয় প্রত্যেকটা সমীকরণে, প্রত্যেকটা ফর্মুলাতে যদি আমরা a সমান 1 পুট করি, তাহলে a is equal to 1 পুট করায় প্রত্যেকটা ইন্টিগ্রেশন কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো প্রত্যেকটা a এর পরিবর্তে 1 হয়ে যাচ্ছে। দেখো 2 নম্বর ফর্মুলাটা যদি আমরা দেখি, 2 নম্বর ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন dx by x স্কয়ার মাইনাস 1 স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে ফর্মুলাটা হবে 1/2, এখানে আর a হবে না, log mod of x minus 1 divided by x plus 1 plus c। তাহলে দেখো প্রত্যেকটা সূত্রই যদি a এর পরিবর্তে 1 থাকে তাহলে এইভাবে পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো তোমরা নিজেদের মতো এই সূত্রগুলোকে পরিবর্তন করে নেবে। তাহলে আমি লাস্টেরটা লিখে নিচ্ছি, 6 is integration dx by root over 1 minus x square, that's mean 1 square। তাহলে এটা ইন্টিগ্রেশন আসবে sin ইনভার্স x plus c, sin ইনভার্স x plus c। ওকে স্টুডেন্ট, কোনো অসুবিধা নেই, আমরা চলে আসব নেক্সট কিছু নিয়মাবলীতে। দেখো স্টুডেন্ট, আমরা এখানে কি শিখব, যে কয়েকটি বিশেষ আকারের সমাকলনকে কিভাবে আমরা ইন্টিগ্রেট করব, কিভাবে আমরা সরল করার পর ইন্টিগ্রেট করব। দেখো যদি dx by ax square plus bx plus c মানে কোনো দ্বিঘাত সমীকরণ আকারে থাকে, তাহলে এই দ্বিঘাত সমীকরণটাকে আমরা কি করব, যে px plus q plus r square অথবা minus r square ফর্মে আমরা প্রকাশ করে নেব, মানে দুটো রাশির স্কয়ারের যোগফল অথবা বিয়োগফল আকারে আমরা প্রকাশ করে নেব। এবার যেখানটায় x থাকবে সেই রাশিটাকে আমরা z ধরে নেব, z ধরে প্রতিস্থাপন করে নেব। নেক্সট দেখো এখানে উপরে শুধুমাত্র dx ছিল,
এখানে আছে lx প্লাস m ডিভাইডেড বাই ax স্কয়ার প্লাস bx। এই ফর্মে যদি থাকে, এই ফর্মের ইকুয়েশনগুলোকে আমরা কিভাবে ধরবো? এই ফর্মের ইকুয়েশনগুলোকে আমরা আলাদাভাবে সমাধান করে নেব। আমরা লিখব যে ধরি lx plus m is equal to k1 d by dx ax square plus bx plus c, okay, plus k2। তাহলে দেখো এই আকারে আমরা ধরে নেব, ধরে আমরা k1 k2 এর মান বের করে নিতে পারবো উভয় পক্ষের তুলনা করে। সেই উভয় পক্ষের তুলনা করে এই যে লবে lx m আছে এর পরিবর্তে আমরা ডেরিভেটিভ করা লাইনটা পুট করে দিয়ে k1 k2 এর মান বসে ইন্টিগ্রেশন করে নেব। সিম্পল ব্যাপার। দেখো 3 নম্বর সূত্রটা রুটের মধ্যে দ্বিঘাত সমীকরণের ফর্ম আছে, তাহলে এইটাকেও আমরা px q হোল স্কয়ার প্লাস r স্কয়ার অথবা মাইনাস r স্কয়ার ফর্মে ভেঙে নেব। ভেঙে নিয়ে যেটা px q থাকবে ওটাকে আমরা প্রতিস্থাপন করব z দ্বারা। z দ্বারাই যে করতে হবে আমার মাস্ট এমন কোনো নিয়ম নেই, তোমরা p দ্বারাও করতে পারো, t দ্বারাও করতে পারো এবং u দ্বারাও করতে পারো, তোমাদের যেটা সুবিধা। আমরা শুধুমাত্র নিয়মগুলো দেখে নেব, শুধুমাত্র এই নিয়মগুলো তোমরা খাতায় নোট করে নিতে পারো, কারণ অঙ্কে এরকম আকারের সমীকরণ থাকলে আমরা এই নিয়ম পুট করব, এই আকারে ইন্টিগ্রেশন থাকলে আমরা এই নিয়ম পুট করব, শুধুমাত্র dx বাই দ্বিঘাত সমীকরণ ফর্ম থাকলে আমরা শুধুমাত্র px q টাকে z দ্বারা প্রতিস্থাপন করে নেব। নেক্সট দেখো, যদি উপরে lx m তো রয়েছে, নিচে দ্বিঘাত সমীকরণ ফর্ম রয়েছে কিন্তু নিচেরটা রুট ওভার আকারে আছে, তাই নিচেরটা যেহেতু রুট ওভার আকারে আছে তাহলে তাকে আমরা কি করে নেব? এই আকারে ধরে নেব। সেই 4 নম্বর আমরা যেটা 3 নম্বরে শিখলাম, 3 নম্বর ফর্মে অনুরূপ চলে আসবে 3 নম্বর রুলস। 5 নম্বরে দেখো dx বাই ax প্লাস b রুট ওভার cx প্লাস d ফর্মে রয়েছে, তাই যদি রুট ওভারটা cx প্লাস d এর মাথায় থাকে তাহলে cx প্লাস d টাকে আমরা z স্কয়ার দ্বারা প্রতিস্থাপন করে নেব। 6 নম্বর নিয়মটা দেখো dx বাই ax প্লাস b রুট ওভার px স্কয়ার প্লাস qx প্লাস r। দেখো দ্বিঘাত সমীকরণটা কিন্তু রুট ওভারের মধ্যে রয়েছে, তাহলে এখানে কিন্তু রুট ওভারের মধ্যে কাউকে ধরবো না, ax প্লাস b ওটা 1/z দ্বারা প্রতিস্থাপন করে নেব। ওকে স্টুডেন্ট। 7 নম্বর নিয়মটা দেখো পুরোটা রুট ওভার আছে, ax প্লাস b নিচে রয়েছে px প্লাস q। এই ফরম্যাটে থাকলে আমরা লবের করণী নিরসন করে নেব। দেখো লবের যদি করণী নিরসন করি তাহলে লবে আর করণী থাকবে না, লবটা হয়ে যাবে ax প্লাস b, আর ax প্লাস b দ্বারাই আমরা উপর নিচে গুণ করে নেব। তাহলে ax প্লাস b দ্বারা উপর নিচে যদি গুণ করে নিই তাহলে নিচে আর একটা ax প্লাস b চলে আসবে। দেখো এই ফর্মটাকে যদি আমরা গুণ করে নিই তাহলে এই ইকুয়েশনটা চলে আসবে। এবার আমরা এরকম দ্বিঘাত সমীকরণ ফর্মে চলে আসছে, তো এবার আমরা 4 নম্বরের নিয়ম অ্যাপ্লাই করে নেব। আরেকটা নিয়মাবলী আছে 8 9 10, টোটাল 10টা নিয়মাবলী আছে। এই 10টা নিয়মাবলী তোমাদের মুখস্থ থাকলেই বা তোমাদের মনে থাকলে তোমরা যে কোনো ধরনের প্রতিস্থাপনের ইন্টিগ্রেশন করতে পারবে। এবার নেক্সট দেখো ax স্কয়ার প্লাস b, এখানেও আছে px স্কয়ার প্লাস q, তাহলে যেটা রুট ওভারের মধ্যে রয়েছে সেটাকে আমরা z স্কয়ার x স্কয়ার দ্বারা প্রতিস্থাপন করে নেব। এবার এটাকে ডেরিভেটিভ করে নেব, ইন্টিগ্রেশনের যেমন নিয়ম হয় x মাইনাস a হোল টু দি পাওয়ার m আর x মাইনাস a হোল টু দি পাওয়ার n। তাহলে সেক্ষেত্রে আমরা x মাইনাস a সমান z ইনটু x মাইনাস b ধরতে পারি, অথবা উল্টোটাও ধরতে পারি, বিপরীত x মাইনাস b সমান z ইনটু x মাইনাস a দ্বারা প্রতিস্থাপন করে নিতে পারি। দেখো রুট ওভারের মধ্যে x প্লাস b ইনটু px প্লাস q, এই ক্ষেত্রে আমরা যে কোনো একটা ব্র্যাকেটকে z স্কয়ার দ্বারা প্রতিস্থাপন করে নেব। মাত্র এই 10টা নিয়মাবলী আছে আর কিছু স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে। এই 10টা নিয়মাবলী এবং স্ট্যান্ডার্ড ফর্মুলার সাহায্যে আমরা এই পুরো প্রতিস্থাপন চ্যাপ্টারটা কভার করে নেব। এবার এই চ্যাপ্টার সম্পর্কে দেখো কিছু ইন্টিগ্রেশন দেখে নেওয়া যাক।
দেখো স্টুডেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ ইন্টিগ্রেশন। রুট ওভার ট্যান এক্স প্লাস রুট ওভার কট এক্স এর মান নির্ণয় করো। যখন এই এর মান নির্ণয় করতে হবে, এটা এইচএস 2020-তে আসছিল। তাহলে এটা আমরা সমাধান করে নেব। দেখো সমাধান করছি। খুব মন দিয়ে মনোযোগ সহকারে দেখো। রুট ওভার ট্যান এক্স অঙ্কটা আমরা ফার্স্টে তুলে নিই। ইন্টিগ্রেশন root over tan x plus root over cot x পুরোটা ব্র্যাকেট dx dx তো অবশ্যই থাকতে হবে, অঙ্কটা কোশ্চেন এখানে dx দেয়া নেই, এটা dx থাকবে। তাহলে দেখো এইটাকে আমরা sin cos এ ভেঙে আমরা লসাগু করে নেব। ইন্টিগ্রেশন tan means sin x by cos x, তাহলে root over tan x এর পরিবর্তে কি আসবে? root over sin x whole divided by root over cos x প্লাস, দেখো এটা root over cos x whole divided by root over sin x dx। এবার দেখো এটা এদের মধ্যে যদি আমরা লসাগু করে নিই, ব্র্যাকেট এখানে আমরা লসাগু করে নেব। ইন্টিগ্রেশন দেখো স্টুডেন্ট, লসাগু করলে কি আসবে? root over cos x এবং root over sin x দুটোই লসাগু হবে, আমরা কোনাকুনি গুণ করে নেব। কোনাকুনি গুণ করে নিলে এটা আমরা পাবো শুধুমাত্র sin x প্লাস এটা শুধুমাত্র পাবো cos x। কেন রুটটা আমরা পাচ্ছি না বুঝতে পেরে গেছো? দেখো আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো root over sin x root over cos x into root over sin x এই দুজনের গুণফল তো লসাগু আসলো। দেখো root over cos x এর সাথে root over cos x মিলে যাচ্ছে, তাহলে root over sin x এর সাথে এখানে root over sin x গুণ করলে শুধুমাত্র sin x পাবো। যেমন √2 গুণিতক root over 2 শুধুমাত্র 2 পাওয়া যায়, তেমন দেখো এখানে root over x এর সাথে এখানে root over x গুণ করলে শুধুমাত্র আমরা cos x পাবো। দেখো এই যে নিচের যে লসাগুটা হয়েছে, এই লসাগুটাকে আমরা কিভাবে পরিবর্তন করে লিখতে পারি? দেখো এটা আমরা উপরে লিখে নেব sin x প্লাস cos x, ওকে। এখানটাতে আমরা দেখছি দুটো আলাদা আলাদা রুট ওভার না দিয়ে আমরা একটা রুট ওভারের মধ্যেই দুটো ফাংশনকে লিখে নিচ্ছি, sin x into cos x। sin x into cos x। এবার দেখো স্টুডেন্ট, আমি এখানে একটা রুট ওভার 2 গুণ করছি, রুট ওভার 2 গুণ করলে এটা 2 হবে। তাহলে এই 2টাকে কাটার জন্য এখানে লবে একটা রুট 2 দিতে হবে, সেই লবের রুট 2টাকে আমরা বাইরে লিখে দিচ্ছি। এখানটায় আমরা একটা রুট ওভার 2 গুণ করে নিচ্ছি, তবে তো এই রুট 2 এর সাথে এখানে রুট ওভার 2 ক্যান্সেল করা যাবে।
এবার দেখো আমরা যে হয় এই রুট ওভারের মধ্যে 2 sin x cos x লিখেছি, এই 2 sin x cos is equal to sin 2x, তাহলে √2 ইন্টিগ্রেশন আগের লাইনে dx টা লেখা হয়নি, এখানটা dx বসবে অবশ্যই। তাহলে স্টুডেন্ট দেখো লবটা কোনো চেঞ্জ করবো না, লবটা যা আছে আমরা তাই লিখে নেব, sin x প্লাস cos x। নিচে দেখো নিচে পুরোটা রুট ওভার আছে, এটা 2 sin x cos x is equal to sin 2x। তাহলে দেখো স্টুডেন্ট আমি এখানে একটা 1 যোগ করছি, যেহেতু 1 আমি লিখছি তাই সেটাকে কাটার জন্য এখানে একটা 1 মাইনাস করতে হবে, তাহলে এটা হবে মাইনাস sin 2x। দেখো স্টুডেন্ট বোঝা গেল? দেখো ব্র্যাকেটটা যদি ওপেন করে দিই তাহলে মাইনাস ইনটু মাইনাস প্লাস, আর 2 sin x ইনটু cos x তার ফর্মুলা হচ্ছে sin 2x। দেখো 1 মাইনাস sin 2x কে আমরা কিভাবে লিখতে পারবো, যে sin x প্লাস cos x এর হোল স্কয়ার। নেক্সট লাইনগুলো আমরা এদিকে করে নিচ্ছি। এটা লবটা যা আছে তাই বসবে, লবটা হবে sin x প্লাস cos x। নিচটাতে আসবে দেখো রুট ওভার অফ ওয়ান মাইনাস, দেখো এটা স্টুডেন্ট আমি এটাকে আমরা কিভাবে লিখবো, যে 1 মাইনাস sin 2x, 1 কে আমরা লিখতে পারবো তো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, এবং sin 2x কে আমরা লিখতে পারবো 2 sin x into cos x। তাহলে এই যে 1 মাইনাস sin 2x এটা কি হয়ে যাবে স্টুডেন্ট, এটা হয়ে যাবে sin x মাইনাস cos x cos তার হোল স্কয়ার। বোঝা গেছে লাইনটা কিভাবে আসলো, যে 1 কে আমরা লিখতে পারবো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, sin 2x মিন 2 sin x into cos x। দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হয়ে গেছে, তো তাহলে এটা আমরা তো a মাইনাস b তার হোল স্কয়ার ফরম্যাটে লিখে দিতে পারবো, ওই জন্য sin x টা a cos x টা b, a মাইনাস b তার হোল স্কয়ার। নেক্সট লাইনে দেখো রুট ওভার 2 যা আছে তাই লিখবো, ইন্টিগ্রেশন এটাকে আমরা sin x, এখানে dx লেখা হয়নি, এখানটা তো একটা dx আসবে। এবার দেখো স্টুডেন্ট আমরা sin x minus cos x কে z পুট করতে পারি, তাহলে ডান দিকে লিখে নিবে যে ধরি sin x minus cos x সমান zx, পুরো লবটা চলে আসবে ডেরিভেটিভ, ওটা পরিবর্তে dz পুট করে দেবে। অথবা আমরা z ধরে করব না, z না ধরে কিভাবে করছি দেখো, নিচে ও লবটা ছিল sin x plus cos x, ওটাকে আমরা লিখে দিচ্ছি দেখো sin x টাকে sin x minus cos x। sin x minus cos x কেন লিখলাম, d অফ লিখেছি দেখো sin x minus cos x, আর এই d means ডেরিভেটিভ,
sin x এর ডেরিভেটিভ কি আসবে দেখো cos x, cos x এর ডেরিভেটিভ কি আসবে দেখো মাইনাস sin x, তাহলে এই মাইনাস আর এর ডেরিভেটিভ মাইনাস, তাহলে প্লাস sin x। দেখো sin x প্লাস cos x কে আমরা কিভাবে ভেঙে লিখলাম, d of sin x minus cos x। হরটা যা আছে তাই আমরা লিখে নেব, হরে কোনো পরিবর্তন করব না। হরে 1টাকে আমরা 1 লিখতে পারি বা 1 স্কয়ারও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। sin x minus cos x তার হোল স্কয়ার। sin x minus cos x তার হোল স্কয়ার। দেখো এটা 6 নম্বর সূত্র, স্ট্যান্ডার্ড ফর্মুলা সবার লাস্টের সূত্রটা অ্যাপ্লাই হয়ে গেছে। দেখো √2, দেখো রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস x স্কয়ারের ফর্মুলা কি ছিল, sin ইনভার্স x বাই a। তাহলে এখানে a ফর্মটা যেহেতু 1, তাহলে a আর লেখার দরকার নেই, শুধু x লিখলেই চলবে, sin x মাইনাস cos x প্লাস c। দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, তোমাদেরকে আমরা শিখিয়ে দিলাম। তাহলে ওকে স্টুডেন্ট, বোঝা গেছে। নেক্সট আমরা যে উদাহরণটা দেখব সেই উদাহরণটা হচ্ছে দেখো ইন্টিগ্রেশন 3x 5 হোল ডিভাইড বাই x স্কয়ার 2x 5। এই ইন্টিগ্রেশনটা আমরা করব। দেখো এর ইন্টিগ্রেশনটা দেখো আমাদের সেই কতগুলো নিয়মাবলী আমরা দেখেছিলাম যে 10টা নিয়মাবলী আছে, সেই নিয়মাবলীর মধ্যে এই ফর্মটা কোন নিয়মাবলীর মধ্যে আছে দেখো, উপরে আছে lx m, নিচে আছে দ্বিঘাত সমীকরণ। তাহলে lx m সমান আমরা কি ধরতাম, যে k1 dy dx, নিচেরটা প্লাস k2। আমি k1 k2 না ধরে আমি l আর m ধরছি। তাহলে দেখো স্টুডেন্ট, এর সমাধানটা আমি কিভাবে করছি, সলভ লবে যেটা আছে ধরি লব আছে 3x 5, এটা পুরোটা লব সমান l, তারপরে আসবে d বাই dx, এই নিচে পুরো সমীকরণটা আসবে x স্কয়ার মাইনাস 2x প্লাস 10 প্লাস m। প্লাস m, এটা আমরা ধরে নিলাম। দেখো ইমপ্লাইজ দ্যাট দিচ্ছি, ইমপ্লাইজ দ্যাট এই যে 3x 5 এর তো কোনো চেঞ্জ হচ্ছে না, l দেখো এই পুরো ব্র্যাকেটটা ডেরিভেটিভ করছি, x স্কয়ারের ডেরিভেটিভ আসবে 2x, মাইনাস 2x এর ডেরিভেটিভ হবে শুধুমাত্র 2, প্লাস 10 এর ডেরিভেটিভ 0 ইজ ইকুয়াল টু m প্লাস m। নেক্সট 3x 5 সমান কত আসছে দেখো, 2lx মাইনাস 2l প্লাস m। এবার দেখো আমরা যদি উভয় পক্ষে তুলনা করে নিই, তুলনা করে পাই উভয় পক্ষে, কম্পেয়ারিং বোথ সাইড, তুলনা করলে আমরা দেখো এখানে x এর সহগটা কত আছে 2l, এখানে x এর সহগ কত আছে 3, তাহলে আমরা 2l ইজ ইকুয়াল টু কত পাবো, 2l ইজ ইকুয়াল টু 3। তাহলে l এর মান কত আসলো, l সমান আমরা পেলাম 3/2 এবং
এবং দেখো এখানে ধ্রুবক পদটা কত আছে দেখো m-12, এখানে ধ্রুবক পদটা আছে -5, তাহলে আমরা ধ্রুবক পদ সমান ধ্রুবক পদ করে নিতে পারবো। তাহলে দেখো m-2l is equal to -5। তাহলে নেক্সট লাইনে দেখো m-l এর মান আমরা বসিয়ে নিচ্ছি 3/2 সমান -5। l এর মান আমরা বসিয়ে নিয়েছি এখানে 3/2 is equal to -5। এখানে দেখো 2 আর 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে m সমান আমরা কত পাবো বলো তো? তাহলে 2 এবং 2 ক্যান্সেল হয়ে গেলে এখানটা -3 থাকবে, -3 এর পাশে এসে হয় +3, তাহলে -5 থেকে বিয়োগ করলে আমরা পেয়ে যাব -2। তাহলে m এর মান হচ্ছে -2 এবং হচ্ছে l সমান হচ্ছে 3/2। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্ট, আমরা নেক্সট অঙ্কটা সমাধান করা যাক। তাহলে অঙ্কটা আমরা এখানে তুলে নিচ্ছি। ইন্টিগ্রেশন লবটা কত আছে দেখো 3x - 5, 3x - 5 dx নিচে আছে দেখো x স্কয়ার -2x প্লাস 10। তাহলে দেখো ইন্টিগ্রেশনটা আমরা কিভাবে করছি দেখো। নেক্সট লাইনে আমরা সমান চিহ্ন দেব, ইন্টিগ্রেশনও দেব। এই লবটা যে 3x - 5, এই 3x - 5 আমরা লিখব না। দেখো আমরা এই লাইনটা থেকে লিখব, এই যে সেকেন্ড লাইন, এই সেকেন্ড লাইন। দেখো সেকেন্ড লাইনে 3x - 5 ইজ ইকুয়াল টু কত? l * 2x - 2 প্লাস m। তাহলে আমরা ওই লাইনটা লিখব, l * 2x + 2 প্লাস m। এবার হরটা যা আছে তাই লিখব। হরটা আছে x স্কয়ার - 2x প্লাস 10 dx। এবার আমরা সেপারেট করে নেব, সেপারেট। তাহলে দেখো এই হরটা দ্বারা সেপারেট করে দেব, একটা l 2x + 2 ডিভাইড বাই এটা, আর এবার m হোল ডিভাইড বাই এটা। নেক্সট আমরা এই দিকটা সমাধান করে নিচ্ছি। সেপারেট করে নিই এই জায়গাটা। আমরা ডান দিকটা সমাধান করছি দেখো। তাহলে ইন্টিগ্রেশন l 2x + 2 হোল ডিভাইডেড বাই x স্কয়ার -2x প্লাস 10 dx প্লাস আবার একটা ইন্টিগ্রেশন হবে, ইন্টিগ্রেশন উপরে হবে m dx, নিচে হবে x স্কয়ার -2x প্লাস 10। এবার দেখো l তো কনস্ট্যান্ট আছে, ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, তাহলে ইজ ইকুয়াল টু
এল। তাহলে দেখো এল যদি দেখো ইন্টিগ্রেশনের বাইরে চলে আসে, তাহলে ব্র্যাকেটের ভিতরের মধ্যে কি আছে, শুধুমাত্র 2x প্লাস 2 আছে। এই 2x মাইনাস 2, এক মিনিট, এটা 2x মাইনাস 2, এটা 2x মাইনাস 2, এটা মাইনাস চিহ্ন, এটাও আসবে মাইনাস চিহ্ন। দেখো এল তো কনস্ট্যান্ট আছে, ইন্টিগ্রেশনের বাইরে চলে আসলো। দেখো এই যে পুরো হরটা, এই পুরো হরটার ডেরিভেটিভ তো আমাদের লবে আছে 2x মাইনাস 2, পুরো হরটার ডেরিভেটিভটাই লবে আছে। তাহলে পুরো হরটার ডেরিভেটিভ লবে যদি থাকে, তাহলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে লগ মড অফ নিচে যেটা আছে x স্কয়ার মাইনাস 2x প্লাস 10, ওকে, প্লাস। দেখো এখানে m ও কনস্ট্যান্ট আছে, তাহলে m ইন্টিগ্রেশনের বাইরে চলে আসলো, উপরে থাকবে হচ্ছে dx। দেখো নিচেরটাকে আমরা কিভাবে বিভাজন করে লিখতে পারি, দেখো x স্কয়ার মাইনাস 2x, তাহলে দেখো আমরা এইভাবে লিখছি x স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1 প্লাস 1 স্কয়ার। তাহলে দেখো 1 স্কয়ার মানে 1 অ্যাড করেছি, তাহলে 1 মাইনাস করতে হবে, তো তাহলে 10টা কি হয়ে যাবে, 10টা হয়ে যাবে হচ্ছে প্লাস 9। ওকে স্টুডেন্ট, নেক্সট লাইন আমরা l এর মান বসিয়ে নিচ্ছি। দেখো l এর মান কত পেয়েছিলাম, l সমান পেয়েছিলাম আমরা 3/2, l সমান পেয়েছিলাম আমরা 3/2। তাহলে l এর পরিবর্তে l এর মান বসিয়ে নিই, log mod of x স্কয়ার মাইনাস 2x প্লাস 10, ওকে, প্লাস আমরা m এর মান বসিয়ে নিই। দেখো m এর মান কত বেরিয়েছে এখানে, m সমান মাইনাস 2, তাহলে m এর পরিবর্তে আমরা মাইনাস 2 বসিয়ে নিই, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই, দেখো x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, তাহলে ওটাকে আমরা লিখতে পারবো তো x মাইনাস 1 তার হোল স্কয়ার, প্লাস প্লাস দেখো 9 আছে, 9 কে আমরা লিখতে পারবো 3 তার হোল স্কয়ার, নেক্সট লাইনে আমরা 3/2 পুট করে নিচ্ছি, যা আছে x স্কয়ার মাইনাস 2x প্লাস 10 মাইনাস 2 ইন্টু, দেখো এটা যে আমরা স্ট্যান্ডার্ড ফর্মুলাগুলো শিখেছিলাম, স্ট্যান্ডার্ড ফর্মুলাগুলোর এটা প্রথম সূত্র। দেখো dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ারের সূত্র কি ছিল, 1/a ইন্টু tan ইনভার্স x বাই a। তাহলে দেখো এখানে 1টা আছে, এখানে a হচ্ছে 3 আর x মাইনাস 1 পুরোটা হচ্ছে a, তাহলে এর ইন্টিগ্রেশনটা হবে 2 ইন্টু 1/3 tan ইনভার্স x by a, that's mean x minus 1 divided by 3, যেহেতু ইন্টিগ্রেশন হয়ে গেছে লাস্টে একটা প্লাস c দিতে হবে, প্লাস c, আমাদের ইন্টিগ্রেশন কমপ্লিট। ওকে স্টুডেন্ট, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম শিখে গেলাম, এই ফরম্যাটে যে কোনো ধরনের অঙ্ককে তোমরা এই নিয়মেই করতে পারবে, অসুবিধা কিছু নেই। তো স্টুডেন্ট, তোমরা যারা নতুন এসেছো তোমরা প্লে স্টোরে যাও, প্লে স্টোর থেকে স্টুডিয়ার এর অ্যাপটি ডাউনলোড করে নাও। তোমরা স্টুডিয়ার এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, তোমরা স্টুডিয়ার এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং আমার মতো আরো কোয়ালিটি টিচারদের ফ্রি ভিডিওগুলোর এক্সপেরিয়েন্স নাও। নেক্সট লাস্ট, তো
তো স্টুডেন্ট দেখো আমরা লাস্ট অঙ্কটা সমাধান করছি। এখানে আমরা x² ইজ ইকুয়াল টু z পুট করছি। তাহলে আমরা এখানে লিখে নেব যে ধরি